তেলটা বেশি করে নেবেন। অল্প একটু খাস্তাটা দিলাম। এবারে কিন্তু জল দেবেন না, ঠিক যেমনভাবে আর কি খাস্তা বানা ঠিক তেমন করে এই ময়দাটা মাখতে হবে। এটা অনেকক্ষণ ধরে মাখতে হবে, যত দেখবেন এই তেলটাতে মাখছেন হাতে দেখবেন ডলগুলো চলে আসবে, তখন ভাববেন মাখা হয়ে গেছে। তারপরে জল দেবেন অল্প অল্প করে। যেটা আমি জিরে আর লঙ্কা বেটে সেটা দিলাম। এর মধ্যে একটু বেসন দিয়ে দেবে, যাতে জিনিসটা একটু টাইট হয়। সামান্য একটু বেসন দিয়ে দিলাম, অল্প এক চামচ মতন দেবেন। যেহেতু আটার নুনটা আছে আমি তো অল্প নুন আর বেসনটা কিন্তু একদম অল্প দেবো। এটা নিয়ে যাবে টাইট করে হয়ে যায়। আমাদের ফুল রেডি। এখানে ওদিকে আটাটা দেওয়া আছে, 15 মিনিট রেখে দিয়েছিলাম মেখে। অল্প করে ছাড়ছি। অল্প মাছে ভাজবেন, দেখুন ফুলে গেছে, কি সুন্দর লাগবে দেখুন। এই দেখুন ফুলে কি হয়েছে, আরেকটু হলে লাগিয়ে নেবো। দেখুন আমি কিন্তু এরকম করে দিয়েছি, আর বেশি কাছে করে পুড়ে যাবে ভেতরেগুলো। এরকম আমি এরকম করে লাগিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগে। নমস্কার বন্ধুরা, অবশ্যই আমরা স্বাগত। আজ আমি আপনাদের একটা মুখরোচক জিনিস নিয়ে এসেছি, খাস্তা কচুরি। এটা দেখুন মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছি, তা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এটা আমি আদা বাটা বেটে নেবো। আর এই যে লঙ্কা, আমি কড়ার মধ্যে লঙ্কা আর কাঁচা জিরে, কাঁচা লঙ্কা আমি একটু নেড়ে নেবো কড়ার মধ্যে। এগুলো একটুখানি শুকনো করলে একটু ভেজে নেবো। শুকনো কড়াতে ভাজছি, ভাজাটা হয়ে গেছে। এটা আমি বেটে নেব। আর এটা যেহেতু নিরামিষ খাস্তা কচুরি, আমি আঁশ করছি না। আপনারা ছাতু দিয়ে পেঁয়াজ দিয়ে আঁশও করতে পারেন। আমি এটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা দেখুন ভেজানো আছে, আমি এটা আদা বাটা করে ভেজে নেব। মুগ ডালটা ভেজানো আছে, এটা আমি আদা বাটা করে বেটে নেব। আটা মাখা ময়দা নিয়ে নিলাম 2 কোটো, পরে লাগলে আবার নেব। একটু নুন নিয়ে নিলাম, বেশি করে একটু নুন যাতে একটু হয় নুন। আর একটু রিফাইন তেলটা বেশি করে নেবেন। অল্প একটু খাস্তাটা দিলাম। এবারে কিন্তু জল দেবেন না, ঠিক যেমনভাবে আর কি খাস্তা বানায় ঠিক তেমন করে এই ময়দাটা মাখতে হবে। এটা অনেকক্ষণ ধরে একটু মাখতে হবে, যত দেখবেন এই তেলটা দিয়ে মাখছেন হাতে দেখবেন ডলা চলে আসবে, তখন ভাববেন মাখা হয়ে গেছে। তারপরে জল দেবেন অল্প অল্প করে। এই দেখবেন মাখতে মাখতে এখন নাড়ু নাড়ু চলে আসবে, জানবেন তেলটা দিয়ে ঠিক হয়েছে। এবার তখন অল্প অল্প জল, পুরো টাইট করে মাখবেন। অনেক জল প্রথমে দেবেন না, পাতলা হয়ে যাবে, কারণ এইটা খুব টাইট করে মাখতে হবে। এবারে আটার মতন অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন। দিয়ে না বাচ্চা দিক না, আমার এদিকটা হয়ে যাওয়া তত। আটাটা কীরকম শক্তভাবে মেখেছি দেখবেন, এই ধরুন শক্ত। আমি এটা 15 মিনিট চাকাতে রেখে দেবো। এই যে মুগ ডালটা আমি একটু কড়া নেড়ে পুর করে নেবো।
যেটা আমি জিরে আর লঙ্কা বেটে রেখে সেটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু বেসন দিয়ে দেবো যাতে জিনিসটা একটু টাইট হয়। সামান্য একটু বেসন দিয়ে দিলাম, অল্প এক চামচ মতন দেবেন। নুন, যেহেতু আটায় নুন দেওয়া আছে আমি কিন্তু অল্প নুন, আর বেসনটা কিন্তু একদম অল্প দেবেন। এবার এটা নিয়ে দেবেন, টাইট হয়ে যায়। আমাদের ফুল রেডি। এবার আমি ওদিকে আটাটা দেওয়া আছে, 15 মিনিট রেখে দিয়েছিলাম মেখে। কুড়ি মিনিট মতন কি আধা ঘন্টা মতন রেখে দেবেন, ভালো হবে যত রেখে দেবেন। তারপর ছোটো ছোটো করে লেচি করে নেবেন, যে যত বড় করবেন তত বড় লেচি করবেন। তেলটা বলবো আমি দেখুন, আমি এত বড় সাইজে করেছি, কারণ ছোট্ট ছোটো লেচি করতে হবে, করে পুরোগুলো ভরতে হবে। আমি আপনাদের একটা দেখাচ্ছি, দেখিয়ে নিচ্ছি একটা। দেখুন খুব শক্ত আটা মাখা তো, ওই জন্য গোল হচ্ছে না। এটা আর বেলা যাবে না, ঠিক একটু বেশি বেলবো না। এই দেখুন এত বড় সাইজটা রেখেছি, এই দেখুন এই সাইজটাই ঠিক আছে, ওই জন্য আমি এই সাইজটাই রেখেছি। হাত দিয়ে করে দিচ্ছি এবারে। ঠিক দেখুন এরকম করে করে আমি প্রতিটা বেলে নেবো। একটু খুলে গেলে সামান্য একটু জল দিয়ে এখানটা মুখটা জুড়ে নেবেন, নিয়ে একটু খানিকক্ষণ একটু এরকম করে নেবেন, জুড়ে যাবে মুখ। হাত দিয়ে একটুখানি একটু সাইজে বড় করে দিচ্ছি, ঠিক এরকম রাখছি। এগুলো সব এরকমভাবেই আমি করে দিচ্ছি। খাস্তা কচুরি দেখুন বানানো রেডি। এবার শুধু তেলে দেওয়া অপেক্ষা। এই দেখুন এবার তেলে দেবো, তেলটা আমি বসিয়ে দিয়েছি কড়াই। ছাড়বেন এই জোড়া মুখটা নিচের দিকে দিয়ে ছাড়বেন। দেখুন আমার তেল অল্প গরম হয়েছে, আমি দিয়ে দিলাম। দেখুন এবার শুধু মুখের জোড়া মুখটা তেলের দিকে ছাড়বেন। অল্প করেই ছাড়ছি। অল্প আঁচে ভাজবেন। দেখুন ফুলে গেছে, কি সুন্দর লাগছে দেখুন। এই দেখুন ফুলে কি হয়েছে। আর একটুখানি হলে লাভিয়ে নেব।
দেখুন আমি কিন্তু এরকম করে ভেজেছি, আরও বেশি কালচে করলে পুড়ে যাবে ভেতরেরগুলো। দেখুন আমি এরকম করে লাগিয়েছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখুন ফুলে গেছে আবার কতটা। আমি এরকম করে আরগুলো আছে ভেজে নেব। খাস্তা কচুরি রেডি। আপনাদের দেখার জন্য ধন্যবাদ, আর লাইক সাবস্ক্রাইব করবেন।